ইউলিসিসের আর ঘরেতে মন বসে না। তার বৃদ্ধা স্ত্রী, তিনি যুদ্ধে বা অ্যাডভেঞ্চার থেকে ফিরে এসছে। যে লোক এত এক মহান কাজ করে করে বেড়াতেন, তিনি স্টিল হার্থ, ব্যারন ক্রেগস, আনইকুয়াল লস এবং তার বর্বর প্রজাদের মধ্যে তার আর ভালো লাগছে না, তাকে বেরোতে হবে। এবং রাজ্য, তার রাজশাসন, তিনি সমস্ত কিছু দিয়ে গেছেন তারই একমাত্র সন্তান টেলিম্যাকাসের হাতে। টেলিম্যাকাস অত্যন্ত প্রুডেন্ট, বিচক্ষণ। একই সঙ্গে তিনি স্যাভেজ মানুষগুলোকে ইউজফুল করতে পারতেন এবং তাদের কাজে লাগাতে পারতেন। এই টেলিম্যাকাসকে দায়িত্বভার দেবার পর তিনি এবার এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল মন, চলো তিনি সাগর পারে আসবে। দেয়ার লাইস দ্য পোর্ট, ওই যে দেখো দূরে আমার নৌকা দাঁড়িয়ে। পোর্ট মানে এখানে আমি বলবো বন্দর। তাহলে বন্দরে কে থাকে? নিশ্চয়ই টোটো থাকে না, কি থাকে? নৌকা বা জাহাজ। ওই যে দাঁড়িয়ে আছে আমার বন্দরে, কে? ওরা পেছনে তাকাচ্ছে। দা ভেসেল, শোনা, এখানে ভেসেল কথার অর্থ নৌকা একটু বড় আকারের। নৌকা হলে তো বোট বলতো, ভেসেল মানে একটু বড় আকারের নৌকা। পাফস হার সেইল, পাফ কথার অর্থ ফোলানো, সেইল মানে কপোত বা দাঁড় গুলোকে ফোলাচ্ছে। তার মানে ওই নৌকাটি প্রস্তুত হচ্ছে যাত্রা করবার উদ্দেশ্যে। আগেকার দিনে পাল তোলা জাহাজ বা নৌকা ছিল, সেই জাহাজের পালগুলোকে তাদের হাওয়া দিতে হতো, পাফ করতে হতো। পাফ কথার অর্থ মেয়েদেরকে বোঝানোর প্রয়োজন নেই, মেয়েরা অনেকেই চুলির মধ্যে পাফ করে দেয়। There gloom the dark broad seas, এখানে গ্লুম কথার অর্থ বিষণ্ণ, কিন্তু এই জায়গায় গ্লুম মানে অস্পষ্ট ভাবে প্রতিভাত হওয়া, মানে দেখা যাওয়া। বলছে ওই যে দূরে অন্ধকারের মধ্যে অস্পষ্ট ভাবে দেখা যাচ্ছে ব্রড সিজ, বিশাল সমুদ্রকে। দুলাইন জলের মতন স্পষ্ট। মাই ম্যারিনার্স, ওহে আমার নাবিক বন্ধুরা। সোলস, তার মানে ওই ম্যারিনারদেরকে ভেতরের যে এক রোমাঞ্চকর সত্তা, যারা সব সময় অ্যাডভেঞ্চারের সন্ধানে থাকে, তাদের আত্মাকে জাগিয়ে তুলতে তিনি বলে উঠলেন, ওহে আমার ম্যারিনার্স বা নাবিক বন্ধুরা, তোমরা, এখানে সোলস মানে প্রত্যেকের নিজস্ব সত্তাকে বলা হচ্ছে, দ্যাট হ্যাভ টয়েলড, টয়েলড মানে পরিশ্রম করা, তোমরা পরিশ্রম করেছো। অ্যান্ড রট, রট কথার অর্থ ওয়ার্ক, কাজ করা, তোমরা কাজ করেছো। অ্যান্ড থট উইথ মি, তোমরা আমার সঙ্গেই পরিকল্পনা করেছো। বন্ধুরা, আজ আমরা আবার বেরোবো। তোমরাই সেই বন্ধুরা যারা আমার সঙ্গে অতীতেও বহুবার অনেক পরিশ্রম করেছো, অনেক কঠিন কঠিন কাজ করেছো, আর অনেক ভ্রমণের পরিকল্পনা করেছো। That ever with a frolic welcome took, এই ফ্রলিক কথার অর্থ ফুল অফ ফান। ফান মানে এই ফান নয়, ফুল অফ ফান মানে উল্লাস। দ্যাট মানে যারা, এভার মানে সব সময়, উইথ আ ফ্রলিক ওয়েলকাম টুক, সব সময় উল্লাস চিত্তে সমস্ত কিছুকে গ্রহণ করেছে। কারা? তোমরা। তোমরা সব কিছুকে গ্রহণ করেছো আনন্দের সঙ্গে। সবকিছু মানে কি বন্ধু? দেখি, দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন, দিস ইজ এন ক্লিয়ার এক্সাম্পল অফ অক্সিমোরন। অক্সিমোরন মানে কি? দুটো বিপরীত কথা। থান্ডার অ্যান্ড সানশাইন, থান্ডার মানে কি শোনা? খারাপ সময়। আর সানশাইন মানে কি? ভালো সময়।
তোমরা যখন প্রাকৃতিক অবস্থা ভালো ছিল না, ন্যাচারাল ডিজাস্টার ছিল, ক্যালামিটিস ছিল, সেই সময় সেটাকে তোমরা গ্রহণ করেছো। আবার ভালো সময়কেও তোমরা একইভাবে সাদরে গ্রহণ করেছো। বুঝতে পেরেছি? তাহলে এইটুকুনি কত সোজা দেখি। কিছু আছে? যত কঠিন কবিতা হোক আমি বুঝিয়ে দেব, যত কঠিন টেক্সট হোক জল ভাত করার দায়িত্ব আমার। তোমার কাজ খালি পড়তে আসা আর মাইনের কার্ডে সই করানো। যখন কথা নয়, যখন একটা গ্রুপে সকলে একত্রিত হয়ে যায়, সেই গ্রুপে বা টিমে একজন টিম লিডার থাকে এবং তার অনেক সহযোগী, অনেক অনুযোগীরা থাকে, ফলোয়ার্সরা থাকে, তার সঙ্গীরা থাকে। তা এখানেও ছিল তার ম্যারিনার্সরা, নাবিকেরা, এবং একজন ভালো লিডার তিনি, যিনি সবসময় তার নিজের মতামত অন্যের উপরে চাপিয়ে দেন না, বাকিদেরও মতামত শোনেন। এবং ভালো লিডার তিনি, যাকে আমরা মুক্ত চিত্তে বিরোধিতা করতে পারি, বলতে পারি আপনার এই সিদ্ধান্ত ভালো না। যাকে আমরা মুক্ত চিত্তে বলতে পারবো, তুমি এখন কোন সরকারের এগেনস্টে মুক্ত চিত্তে বলে দেখো, তুমি কোন দিন পরে কোন চিতায় থাকবে তোমার ঠিক নেই। স্বাভাবিক। সুতরাং আমরা কিন্তু স্বাধীন নই, কোট আনকোট। আগে একটা রাজা ছিল, এখন গলিতে গলিতে নেতার রাজা এক, তাই নয়? তাহলে দেখি, অ্যান্ড অপোজড, এবং বিরোধিতা করেছিল, ফ্রি হার্টস, মুক্ত চিত্তে, ফ্রি ফোরহেডস। ও শোনাই, ফোরহেডস মানে কপাল, কপাল মানে প্রত্যাশা, আশা, হোপ। মানে কি? তারা মুক্ত চিত্তে আমার বিরোধিতা করেছে যে না বন্ধু, এটা এই সিদ্ধান্ত ভালো না, আমরা এদিক থেকে যাব না, আমরা এদিক থেকে এরাম করে গিয়ে এরাম করে যাব। এবং এইটা গ্রহণ করার পর যেটা হতো, সেই ভাগ্যকে ওরা মেনে নিত, একে অপরকে দোষারোপ করতো না। ক্লিয়ার? কারণ আমরা বলি না সবই কপাল, কপাল মানে কি? সবই ভাগ্য। ক্লিয়ার? বলছে ইউ অ্যান্ড আই আর ওল্ড। ও বন্ধু, তুমি আর আমি বুড়ো হয়ে গেছি, এখন গলায় সেই জোর নেই, শরীরেও তাই জোর নেই, মনে একটু জোর আছে। ওল্ড এজ হ্যাথ, এগুলো ল্যাটিন আর্কেইক ওয়ার্ড। হ্যাথ মানে হ্যাজ, এই বুড়ো বয়সেরও আছে। ইয়েট, তথাপি, হিজ অনার, অনার মানে সম্মান, বানানটা লক্ষ্য করো, HONOUR। বলছে এই বুড়ো বয়সেও সম্মান অর্জন করার সুযোগ আছে। আছে না? রবীন্দ্রনাথ ঠাকুর কি আমরা ইয়াং বয়সের ছবি দেখতে পাচ্ছি? চিরবুড়ো কে? and he is toil, toil মানে কি? এই বুড়ো বয়সেও মন যদি চায় আমরা পরিশ্রম করতে পারি। এখনো অনেক বয়স্ক মানুষ আছেন যারা প্রতিদিন পরিশ্রম করেন তোমার থেকেও বেশি। আছে কিনা? তাহলে বুড়ো বুড়ো হয়ে গেলে কি হয়েছে? এজ ইজ জাস্ট আ নাম্বার। বন্ধুরা, তিনি আসলে ট্রাই টু ইন্সপায়ার ইজ মাইনার্স, তার বন্ধুদেরকে অনুপ্রাণিত করছে। কারণ বন্ধুরা দেখো, বুড়ো বয়সে আস্তে আস্তে মানুষ ঝুঁকে যায়, তিনি বলেন এই পুষ্পা ঝুঁকে গানে। ডেথ ক্লোজেস অল, তিনি কিন্তু মাঝে মাঝে সবাইকে পৃথিবীর আলটিমেট ট্রুথটাকেও মনে করিয়ে দিচ্ছেন। বলছে ওহে বন্ধু, মৃত্যু সবকিছু বন্ধ করে দেয়, সব শেষ করে দেয়। বাট সামথিং, এর, এটা একটা ল্যাটিন আর্কেইক ওয়ার্ড, এর মানে বিফোর। প্রতিটা জায়গা আমার ভীষণ ভালো লাগছে। আমি বেশ কিছুদিন ধরে প্রত্যেকের হোয়াটসঅ্যাপে তারা যা ডাউটস পাঠায়, ওরা যা ক্লাসেস করে, আমার অনলাইন ছেলেপুলেগুলো, এত ভালো লাগে, এত সুন্দর করে ওরা নোটস খাতাটাকে রেডি করছে। আমি তোদের অফলাইন গ্রুপে কিছু পাঠাবো, ছবি দেখবি কত পরিপাট্যতার সঙ্গে ওরা পড়াশুনো করছে। তোরা আমায় পাচ্ছিস, এতবার করে তোদের বলছি, এবং তার সঙ্গে আমার বাহনের একটু ঝলক দেখাচ্ছি, তারপরে গিয়ে তোরাই লিখতে বসিস।
নোটসটাকে সুন্দর করে তৈরি করবি। এই যে আমি বললাম এর এর মানে বিফোর, টুক করে সম্পিতা লিখে নিল, টুক করে কাঞ্চনা লিখে নিল, তোরা কিন্তু লিখলি না। তোরা নিজেকে রোবট মনে করিস। চিট্টি 1 টেরাহার্ট মেমোরি সেটাবাইট সব মনে থাকবে, কোনো চিন্তা নেই, কারণ মনে তো রাখবোই না। বলছে কিন্তু সামথিং এর দা এন্ড, বলছে এই সমস্ত শেষের আগে এখনো কিছু আছে। বিফোর মানে আগে, তাহলে এখনো কিছু আছে, সব শেষ হবার আগে অর্থাৎ মৃত্যুর আগে। Some work of noble note may yet be done, এখনো অনেক মহান কাজ করা বাকি। দেখেছো, এই পৃথিবীতে আমরা এসেছি তো আমাদের ছাপ ফেলে রাখার জন্য। জলছবির মতন আমাদের এই জীবনটা জলছবি। আমরা এসেছি আমাদের অস্তিত্ব। সবার আগে এই পৃথিবীতে মানুষ একটি কলমের থেকেও মানুষকে রিপ্লেস করে দেয়। কেউ তোমার কথা মনে রাখবে না। এভরিথিং ইজ ভেরি ফাস্ট রিপ্লেসড। তুমি কি ভাবছো? তোমার কথা ভাবো, নিজের কথা আগে ভাবো, তারপরে 10-এর কথা, আর বাকি যা দেখছো সবটাই অভিনয়। নট আনবিকামিং মেন, শোনা, আনবিকামিং মানে ইন অ্যাপ্রোপ্রিয়েট, এপিপি আরো PRIATE, ইন অ্যাপ্রোপ্রিয়েট মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস। স্ট্রোভ কথার অর্থ ফাইট করা। কি করা? ফাইট। বলছে তাহলে নট আনবিকামিং মানে কি? একদমই সঠিক নয়। কাদের জন্য? সেই পুরুষদের জন্য, তোমাদের মতন পুরুষেরা যারা কিনা ভগবানের সঙ্গে লড়াই করেছে। তার মানে তারা মৃত্যুকে প্রতিদিন নিজের চোখের সামনে দেখেছে। অ্যাডভেঞ্চার মানেই তো মৃত্যুকে সামনে রেখে যাওয়া, তাই না? লিভিং দ্য লাইফ ইন আ টিপ অফ আ শোর্ড, তরবারির আগায় জীবনটাকে রাখা। বলছে যারা মৃত্যুকে ভগবানকে সামনে থেকে চ্যালেঞ্জ করেছে তারা কিনা আজকে বসে থাকবে সাগর পাড়ে। চলো বন্ধু, প্রত্যেকে মিলে আবার বেরিয়ে পড়ি। সো ইট ইজ অল অ্যাবাউট অ্যান ইন্সপিরেশনাল নোট by Ulysses to his followers. Clear? The lights begin to twinkle from the rocks. Rocks মানে উঁচু জায়গাগুলোকে বলা হচ্ছে, বা তুমি রক্স মানে বলতে পারো কোস্টাল লাইন। কি বললাম? COASTAL, COASTAL লাইন, কোস্টাল লাইন। কোস্টাল মানে উপকূল, অর্থাৎ তিনি তো তার বাড়ি থেকে এসছেন সাগর পাড়ে এবং দূরে দেখছেন তার একটু উঁচু জায়গায় ওই সমুদ্র তটভূমিতে তার যে বাড়ি বা এলাকা রয়েছে সেখানে এখনো লাইট জ্বলছে। তার মানে সময়টা কোন সময়? সন্ধে হচ্ছে, ঠিক সেই মুহূর্ত। দেখো খুব সুন্দর লাইনের পরেই বলে দিচ্ছে, দ্য লং ডে ওয়েন্স। ও শোনা, ওয়েন্স কথার অর্থ ফেডস। ওয়েন্স কথার অর্থ কি বললাম? ওয়েন্স কথার অর্থ ফেডস। এই দীর্ঘ দিনটা ফ্যাকাশে হয়ে গেল, মানে দিনটা শেষ হচ্ছে। এন্ড স্লো মুন ক্লাইমস, আর আস্তে আস্তে চাঁদ উঠছে। তাহলে কোন সময় এটা? এটা কিন্তু সম্পূর্ণ ডাস্ক, DUSK, অর্থাৎ গোধূলির সময়। দ্য ডিপ মোনস, এখানে ডিপ কথার অর্থ ডিপ সি, ওই গভীর সমুদ্র। মন মানে আর্তনাদ করছে। রাউন্ড উইথ মেনি ভয়েসেস, ওই সমুদ্র বিভিন্ন আওয়াজ করছে। তার মানে সমুদ্র কিন্তু উত্তাল সমুদ্র। বুঝতে পেরেছো? বা এমনও হতে পারে ওই সমুদ্রটা মনে করিয়ে দিচ্ছে এই সমুদ্র পথে আমরা আগে বেরিয়েছিলাম, যে পথে অনেক অঘটন, অনেক আপনজনকে আমরা হারিয়েছি। আজ আমরা সেই পথে আবার বেরোচ্ছি, তবুও বেরোবো। কাম মাই ফ্রেন্ডস, এসো হে বন্ধু, আবার চলো।
It is not too late. খুব বেশি দেরি হয়নি to seek a newer world. একটা নতুন পৃথিবী আজ আমরা খুঁজতে চলেছি। চলো হে বন্ধু, আর সাগর পাড়ে বসে বিড়ি টেনে লাভ নেই, সবাই মিলে চলো আমরা নৌকায় করে চলে যাই। চল 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 চল। পুশ অফ, এইখানে পুশ অফ মানে সেট সেল, অর্থাৎ আসলে জাহাজটা ডাঙায় ছিল, একটু ধাক্কা দিয়ে তো জলে দিতে হবে, তাই পুশ অফ, চলো। অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার, এই সবাই ঠিকঠাক করে বসিস, সারিবদ্ধভাবে বসিস, কেউ নৌকার একদিকে সবাই বসে বলতে এই অঙ্ক চালাতে হবে, হয় না? অনেক সময় দেখা যায় ছোটবেলায় ভ্যানের পেছনেই সবাই বসে পড়লে, হ্যাঁ হ্যাঁ কয় তুমি একা বসতে হতে পারে, হ্যাঁ হতে পারে। এবার তো ওটাকে আমরা খুব আমাদের বাংলা ভাষায় বলি ওলা হয়ে গেছে, তাই তো, ওলা ওলা। তাহলে কি বলছে, সবাই সারিবদ্ধভাবে বসো। আরো একটা পয়েন্ট শুড বি নোটেড, হতে পারে র্যাঙ্ক অনুযায়ী বসতে বলেছে। র্যাঙ্ক মানে প্রথমে হয়তো ক্যাপ্টেন বসবে, তারপর ভাইস ক্যাপ্টেন, সোলজার ইন জেনারেল, এইভাবে যে র্যাঙ্ক অনুযায়ী বসতে বলা হয়েছে। স্মাইট, স্মাইট মানে আঘাত করা, টু স্ট্রাইক দা সাউন্ডিং ফুরোজ, একটু আগেই বললাম সমুদ্র কিন্তু উত্তাল, এই সাউন্ডিং মানে প্রবল গর্জনকারী, বা বলতে পারো উত্তাল সমুদ্র, এই ফুরো মানে কিন্তু সমুদ্র। বলছে আমরা এই সমুদ্র চিরে বেরোবো, এই সমুদ্রের বুক চিরে বেরোবো আমরা। ফর মাই পারপাস হোল্ডস, কারণ আমার পারপাস মানে উদ্দেশ্য অলরেডি ফিক্সড হয়ে গেছে। আমার উদ্দেশ্য কি, আমি বাড়িতে থাকবো না। যখনই চোখ বন্ধ করে ভাবি যে আমার উত্তাল সমুদ্র ভালো না আমার একদম নেতিয়ে পড়া বউ, দরকার নেই আমি উত্তাল সমুদ্রকে যাই বাবা, আমার এই স্যাভেজ রেস ভালো যারা আমার দামই দেয় না, না আমার এই উত্তাল সমুদ্র, বাবা উত্তাল সমুদ্র ঠিক আছে, এদের সঙ্গে থাকলে রোজ মরবো, আর এখানে গেলে মরতেও পারি বাঁচতেও পারলি, মরলে মরার মতন মরবো। কে যেন সৈনিক যেমন মরলে মরার মতন মরে, মৃত্যুও বিউটিফুল হয়, মৃত্যুও বিউটিফুল হয় যদি সেটা দেশের জন্য হয়, মৃত্যুটাও সুন্দর হয় যদি সেটা দেশ মায়ের জন্য হয়। এরা এদের জন্য নয়, এরা প্রত্যেকের জন্য একটা এক্সাম্পল সেট করে যাচ্ছে, কি যে অ্যাডভেঞ্চার বা নলেজের কোনো বয়স হয় না। এই পারপাস মানে কি বললাম, উদ্দেশ্য, আর হোল্ডস মানে চেপে বসে আছে। বিশেষ করে যদি মেয়েদের মাথায় কোনো একটা বুদ্ধি বা কোন একটা চাহিদা চেপে বসে, ওরা কিন্তু এটা নিয়েই ছাড়ে। ও বা দেও বা, ও বা, আবার যদি বাবা না দেয় ব্যাস, বাবা ঘর করে দেবে, চুলমুল চড়া, তুই দিবি না। টু সেল, এবার দেখো এই দুটি লাইন খুব সহজ করে বোঝো। টু সেল মানে আমরা যাব, বিয়ন্ড দ্য সানসেট। ও শোনা, আবার আমি তোমাদের ডিমান্ডে আমার চিত্র কুশলতায় ফুটিয়ে তুলি, প্লিজ, থ্যাংক ইউ, জানার প্রয়োজন নেই। টু সেল বিয়ন্ড দ্য সানসেট, তার মানে কি, আমি এই নৌকা নিয়ে যাব, হেবি সুন্দর নৌকা, আমি এই নৌকা নিয়ে যাব, সূর্য তো এখানে অস্ত যাবে, ভালো করে বুঝবে কিন্তু, সূর্য যখন অস্ত যাবে তখন আমরা কিন্তু দেখতে পাই না কোথায় অস্ত যাচ্ছে, তার মানে আমি যাব সূর্য অস্ত যেখানে যাচ্ছে তারও পরে, ভালো করে বুঝবে কিন্তু, আমি যাব সূর্য অস্ত যাচ্ছে যেখানে তারও পরে, তার মানে আমার গন্তব্যের কোনো সীমা পরিসীমা নেই, আমার যেদিক দু চোখ চাই আমি চলে যাব বাবা, কারণ আমি চোখ বন্ধ করলি আমার পেনিলোপির কথা মনে পড়ছে। And the baths of all the western stars,
এবং সমস্ত পশ্চিমী তারাগুলোকে আমি স্নান করতে দেখব। এটা একটা হাইপোথেটিক্যাল এক্সপ্লেনেশন বা বলতে পারো অবাস্তবিক তুলনা। মানে এমন এক জায়গায় যাব যেখানে পশ্চিমী তারাগুলো সব খসে পড়বে, তা তো হয় না কোনোদিন। তার মানে আমি অজানাকে জানবো, অদেখাকে দেখব। এই দুটোর মানে কিন্তু তাই দাঁড়ালো। খুব সুন্দর করে স্কুলে স্যারকে বুঝিয়ে দেবে। বলছে আনটিল আই ডাই, যতদিন না আমি মরছি, ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন। এখানে গালফস কথার অর্থ সমুদ্র। হতে পারে সমুদ্র আমাদেরকে ডুবিয়ে দেবে। নিশ্চয়ই আমরা সমুদ্রে যাচ্ছি, উত্তাল সমুদ্র আমাদেরকে ডুবিয়ে দিতে পারে, আমরা সেটা আগে থেকেই জানি। তাই হতে পারে সমুদ্র আমাদেরকে ডুবিয়ে দিতে পারে। তাহলে কি বলছে? গালফ উইল ওয়াশ আস ডাউন। ইট মেবি হতে পারে উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইল। এখানে আইল আমরা আগের দিনও পড়েছি। হতে পারে আমরা সেই প্যারাডাইস, হ্যাপি আইল মানে স্বর্গ, আমরা স্বর্গেও চলে যেতে পারি। কেমনে যাব? মরে গেলি। and see, এবং ওইখানে গিয়ে দেখা হতে পারে আমার দাদুর সাথে। কে তিনি? দ্য গ্রেট অ্যাকিলেস। এই অ্যাকিলেসটাকে ওই ট্রোজান ওয়ারে ইউলিসিসের সঙ্গে থাকা এক বীর যোদ্ধা, যিনি মারা যায় এবং বর্তমানে তাদের বিশ্বাস তিনি স্বর্গে আছে। তাই তিনি মনে করেন যে আমরাও মারা যেতে পারি এই যাত্রা পথে, এবং ওখানে গিয়ে আমাদের পুরনো সঙ্গীর সঙ্গে দেখা হতে পারে। whom we knew, যাকে আমরা জানি। মানে ওই যে বললাম কিভাবে জানো? though much is taken, দেখো জীবনের সত্য কথা, অনেক কিছু জীবনে নিয়েছি। much abides, অনেক কিছু পড়ে আছে। abides মানে remains পড়ে থাকা। and though we are not now, এবং যদিও আমরা এখন বর্তমানে, that strength which in old days, সেই শক্তি, that strength, আমাদের এখন আর আগের মতন সেই শক্তি নেই যেটা আগে ছিল। কেমন শক্তি ছিল? moved earth and heaven, আমরা এতটাই মন এবং শরীর আমাদের শক্তিশালী ছিল, স্বর্গ মর্তকে এক করে দিতাম। এটা একটা হাইপোথেটিক্যাল এক্সপ্রেশন, তাই না? মানে আমরা প্রচুর, হয় না যে গায়ে জোরে পাহাড় ঠেলে, সম্ভব কি? গু বেরিয়ে যাবে তাও তুই ঠেলতে পারবি না। এটা একটা হাইপারবোলিক এক্সপ্রেশন। পার্থ কল্পনা করছে। and that which we are, বলছে যা হয়েছে, আমরা যেমন আছি তেমনই আছি। ভালো করে বোঝো। আমরা যদি এখন মনে করি যে ইস, ওই ছোট্ট বাচ্চাটা কত আনন্দে আছে, ও প্রতিদিন খেলা করতে পারছে, স্কুলে যেতে পারছে, যা চায় বাবা মার কাছ থেকে পাচ্ছে, তাহলে তো আমরা সব সময় বর্তমানকে নিয়ে শোক পালন করব আর অতীতকে নিয়ে সেলিব্রেশন। জীবন মানে তো সেটা নয়। জীবন মানে বর্তমানকে উপভোগ করা, অতীতকে ভুলে যাওয়া, ভবিষ্যৎকে নিয়ে ভাবা নয়, তার উপরে কাজ করা। আমরা যা আছি ভালোই আছি। ওয়ান ইকুয়াল টেম্পার, আমাদের মধ্যে সেই একই টেম্পার আছে, টেম্পার একই জোর। কোথাকার জোর? অফ হিরোইক হার্টস, সেই নায়ক চিত্ত, নায়ক আমার। আরে শোন, আমরা প্রসেনজিৎ বুড়ো হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু প্রসেনজিৎকে সে এখনো সেই সিনেমা দেখতে পাই, সে নায়ক এরকম করে আসছে। কি আমরা অমিতাভ বচ্চন বুড়ো হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু আমরা সে একই রকম দেখতে পাচ্ছি, তিনি সেই শক্তিশালী ইয়াং ম্যান, তাই তো? মৃত্যু চক্রবর্তী আমরা একই রকম হবে, তাই কিন্তু সেই মৃত্যু চক্রবর্তী রূপেই দেখি। কে? সে একই হিরোইক হার্টস। বলছে মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, বলছে আমরা হয়তো দুর্বল হয়ে গেছি সময়ের কবলে, ভাগ্যের চক্রে,
হয়তো আমরা দুর্বল হয়ে গেছি, তাতে কি, বাট স্ট্রং ইন উইল, কিন্তু আমাদের ইচ্ছে শক্তি আজও শক্তিশালী। টু স্ট্রাইভ, আমরা ফাইট করব, লড়াই করব। টু সিক, আমরা চাইবো, জানতে চাইবো। টু ফাইন্ড, আমরা খোঁজ করব। অ্যান্ড নট টু ইয়েল্ড, আমরা বশ্যতা স্বীকার করব না, অর্থাৎ আমরা ঝুঁকে গানে। নট টু ইয়েল্ড মানে কি, যখন স্কুলে প্রশ্ন করবে ঝুঁকে গানে, থালা মারবে দেখবি এমনি ঝুঁকে গেছে। ক্লিয়ার? অত্যন্ত সহজ একটা কবিতা, কিচ্ছু নেই। সবাই বলে ইউলিসিস নাকি জন্মের কঠিন। একবার প্লিজ আমার ক্লাসটা দেখো, ইউলিসিস হাসতে হাসতে বুঝবে। কিছু আছে দেখে নাও।